রুরুর সর্পহিংসা মহাভারতের একটা অধ্যায়, যেখানে ব্যাখ্যা করা আছে রুরু কেন সাপকে হিংসা করত বা সর্পকে হিংসা করত। এখন আমরা প্রথমে জানবো রুরুকে। আমরা এর আগে জেনেছি বা মহাভারত থেকে জেনেছি ভৃগু বংশের উৎপত্তি দিয়ে মহাভারত শুরু, এবং এই ভৃগু মুনির পুত্রই হচ্ছেন প্রমতি, এবং প্রমতির পুত্র হচ্ছে রুরু। আমরা জানলাম রুরুর পরিচয়। এখন আমরা শুনব রুরু কেন সর্প হিংসা করত বা সাপকে হিংসা করত সেটা। তো রুরুর স্ত্রী ছিলেন প্রমোদরা নাম। একদিন তাকে সাপে কামড় দেয়। সাপে কামড় দেওয়ার পরে রুরু তাকে নিয়ে অনেক কান্নাকাটি করে এবং অনেক আহাজারি করে। সেই আহাজারিতে দেবতারা আসলে কষ্ট পান, এবং দেবতারা কষ্ট পেয়ে একজন দেবদূতকে পাঠান রুরুর কাছে। রুরুকে বলে, রুরু তুমি কান্না করছো কেন? রুরু বলে, আমার স্ত্রীকে সাপে দংশন করেছে, সাপে কামড় দিয়েছে, আমার স্ত্রী মারা গিয়েছে। তো এটা আসলে হওয়া উচিত না। তো দেবদূত বলছে যে ঠিক আছে, তুমি একভাবেই তোমার স্ত্রীকে ফেরত পেতে পারো, সেটা হচ্ছে যদি তুমি তোমার আয়ুর অর্ধেক আয়ু তোমার স্ত্রীকে দিয়ে দাও। রুরু বলছে ঠিক আছে, আমি আমার আয়ুর অর্ধেক আয়ু আমার স্ত্রীকে দিয়ে দিব। তখন রুরু এবং দেবদূত মিলে যমালয়ে গেছে, মানে যমের কাছে গেছেন, যমরাজার কাছে। যমরাজা তখন বলছে তুমি যদি অর্ধেক আয়ু তোমার স্ত্রীকে দাও তাহলে তোমার স্ত্রী জীবিত হবে। রুরু বলছে যে ঠিক আছে, আমি আমার অর্ধেক আয়ু আমার স্ত্রীকে দিয়ে দিব, আপনি আমার স্ত্রীকে জীবিত করার ব্যবস্থা করেন। তখন যম রুরুর জীবন থেকে অর্ধেক আয়ু কেটে নিয়ে তার স্ত্রী প্রমোদরা তাকে জীবিত করে দিয়েছে। তো রুরু সেই জীবিত হওয়ার পরে, তার স্ত্রী জীবিত হওয়ার পরে সে পৃথিবীতে আবার ফেরত আসেন, এবং তারপর থেকে সে প্রতিজ্ঞা করেন যে যেখানেই সাপ পাবো সেখানেই সাপকে বিনাশ করব, মেরে ফেলব। কারণ তার সাপের প্রতি হিংসা তৈরি হয়েছে, কারণ সে তার স্ত্রী সাপের কামড়ে মারা গিয়েছিল। তো সে শেষ পর্যন্ত যেইখানেই সাপ পায় লাঠি নিয়ে গিয়ে সেই সাপটাকে মেরে ফেলে, বা যেভাবে হোক সাপটাকে মেরে ফেলে। এভাবে সাপ মারতে মারতে একদিন সে একটা জঙ্গলের মধ্যে যাচ্ছিল। সেই জঙ্গলের মধ্যে যাইতেই দেখে একটা সাপ, এবং সে ভুন্ডুবু নামের সাপ। সেই সাপটাকে রুরু মারতে যায়। যাওয়ার পরে সাপ তখন বলে যে হে ব্রাহ্মণ সন্তান, তুমি কেন সাপকে মারতে আসছো? হে প্রমতি নন্দন, তুমি কেন আমাকে মারতে আসছো? অহিংস জীবে হিংসা করা উচিত নয়, তুমি কি এটা জানো না? তখন রুরু বলে, অহিংস জনে হিংসা করা মহাপাপ, এটা আমি জানি, কিন্তু সাপ তো আমার স্ত্রীকে মেরেছিল, কামড় দিয়েছিল, দংশন করেছিল, সেই জন্য তারপর থেকে আমি সব সাপ মারি। তখন ভুন্ডুবু সাপ বলে যে, বা ভুন্ডুবু সর্প বলেন যে দেখো, আমি তো এখানে আসলে সাপ না, আমি আমার এক বন্ধু গগনমুনি, সেই মুনির সাথে আমি খেলছিলাম, আমরা গল্প করছিলাম, খেলা করছিলাম। তখন আমি আমার একটা তালের পাতায় একটা সর্প এঁকে আমার বন্ধুকে দিই, এবং বন্ধু তখন ওই সর্প দেখে মূর্ছা যান, অজ্ঞান হয়ে যান, এবং সে অজ্ঞানতা ভেঙে যখন জীবিত হন বা যখন জ্ঞান ফিরে পান, তখন সে আমাকে অভিশাপ দেন যে তুমি যতদিন পর্যন্ত রুরুর সাথে দেখা না হবে ততদিন পর্যন্ত এই জঙ্গলে সাপ হয়ে বসবাস করবে। সেই থেকেই আমি সাপ হয়ে এখানে বসবাস করছি। তখন ভুন্ডুবু সর্প বলেন যে তুমি কি জানো না যে পরীক্ষিত রাজার পুত্র জন্মেজয় সর্পছত্র যজ্ঞ করেছিলেন, এবং সেইখান থেকে আস্তিক মুনি তাকে কিভাবে নিবারণ করলেন, এবং আস্তিক মুনি একজন ব্রাহ্মণ ছিলেন, সে কিভাবে সর্পের কুলকে রক্ষা করেছিলেন। তখন রুরু বলেন, না ভুন্ডুবু, আমি তো জানি না কিভাবে আস্তিক মুনি সেই সর্পছত্র যজ্ঞ থেকে সর্পকুলকে রক্ষা করেছিল। তখন ভুন্ডুবু সর্প বললেন যে তুমি যাও, তোমার পিতা প্রমতি সব জানেন, তুমি তার কাছে যে জিজ্ঞেস করো কিভাবে জন্মেজয় সর্পছত্র যজ্ঞ করেছিলেন এবং সেইখান থেকে আস্তিক মুনি তাকে কিভাবে নিবারণ করেছিলেন।
এই বলে ভণ্ডুবু মুনি সে মানুষ রূপ ধারণ করেন এবং সেখান থেকে চলে যান। রুরু সেখান থেকে বাসায় ফেরত আসেন এবং এসে তার পিতাকে জিজ্ঞাসা করেন যে বাবা, তুমি আমাকে বলো কিভাবে জন্মেজয় সর্পছত্র যজ্ঞ হয়েছিল এবং সেইখান থেকে কিভাবে আস্তিক মুনি, একজন ব্রাহ্মণ, সে জন্মেজয় রাজাকে সর্পছত্র যজ্ঞ থেকে নিবারণ করেছিল। তখন প্রমতি বললেন, তুমি তো আগে কখনো জানতে চাওনি, আজকে যেহেতু জানতে চেয়েছো আমি তোমাকে সব বলবো, তুমি বসো। এই হচ্ছে রুরুর সর্পহিংসা, আজকের এতটুকু অংশ। আপনারা পরবর্তী অংশও পাবেন, এরপরে কি হলো সেটাও পাবেন। শুধু আমাদের সাথে থাকবেন এবং আমাদের সবগুলো পর্ব শুনবেন, দেখবেন আশা করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।